হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি মায়া বেঙ্গলি ব্লগে। জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকের ভিডিওতে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো, সেই কারণে আমরা আজকে একদম সকাল সকাল উঠেছি। আর এই যে দেখো, জলখাবারের বর দোকান থেকে নিয়ে আসলো। এখানে হচ্ছে পরোটা, তার সাথে হচ্ছে দুটো ডিম সেদ্ধ, তার সাথে লাড্ডু, আর হচ্ছে মিষ্টি, আর সবজি তো থাকবেই। তো এই যে দেখো, ছেলে এদিকে বসে বসে লাড্ডু খাচ্ছে আর মেয়ে ওদিকে খাবে আর কি এখন, আর বড় ওই পাশে খেয়ে নেবে। তো ফ্রেন্ডস, চলো আজকের ভিডিওটা অনেক কিছু হতে চলেছে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে ভিডিও। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। তো আমরা এখন যাচ্ছি পিকনিক। আর পিকনিকটা কোথায় হচ্ছে বলো তো? এটা হচ্ছে তিস্তা এসপারে। তো আমরা রাস্তায় নেমে মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কোন জায়গাটাতে বসা যায় সেটাই দেখার জন্য। তো এখানে সবাই মিলে হাঁটছি, আর প্রচুর রৌদ্রু, গরমও লাগছে সাথে। নিজের অজান্তেই বছরের শেষ দিনটা যে এভাবে কাটাতে পারবো এটা ভেবেই অনেক খুশি লাগছে। তো আমরা একটা জায়গায় আসলাম, এখানে দেখি অনেক মানুষজন এসছে। তো ভাবলাম যে একটু ফাঁকা জায়গাতে বসা যাক, যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি সেই কারণে আর কি। তারপরে আমরা একটা খুব সুন্দর জায়গা যাই, আর সেখানেই আমরা বসি আর কি। তো ফ্রেন্ডস, দেখতে থাকো পিকনিকের পুরো ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করতে একদমই ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো ফাইনালি আমরা একটা জায়গায় বসলাম, আর এই যে দেখো কতগুলো জেলি চকলেট নিয়ে এসেছি। তো আমি ভাবলাম যে বাচ্চাদেরকে দিয়ে দিই। আর এখানে কিন্তু অনেক দোকানপাটও এসছে, কারণ পিকনিকের প্রচুর ভিড়, সেই কারণে আর কি। ওই যে দূরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত মানুষজন এসছে, সবাই কিন্তু পিকনিক করার জন্যই এসছে। তো আমি এখানে অনেক কিছু বলেছিলাম তোমাদের সাথে, পরে দেখি গানের আওয়াজ এসছে, কারণ সবাই তো পিকনিকে বক্স বাজাচ্ছিল, সেই কারণে আর কি পরে ভয়েসটাকে মিউট করে দিয়েছি। আর এখন বলছি, তো প্রচুর রৌদ্রু, তাকানো যাচ্ছে না। তো এভাবে বলছি আর কি যে পুরনো বছর চলে গেল আর নতুন সাল আসছে, সবার নতুন সাল ভালো কাটুক, এটাই আমি বলছিলাম আর কি। তো ফ্রেন্ডস, নতুন বছর সবার ভালো কাটুক, এটাই আমি মন থেকে চাইবো। সবাই খুব সুন্দর করে জীবন কাটাও আর লাইফ এনজয় করো। এবার চলো তোমাদের সাথে এই জায়গাটা একটুখানি শেয়ার করি। আমরা এই জায়গাটাতে বসলাম, এখন রৌদ্রু আছে, কিন্তু একটু পরে এখানে খুব সুন্দর একটা ছায়া চলে আসে। আর চারিদিকে প্রচুর মানুষজন, প্রচুর পিকনিক পার্টি। তো এই যে দেখতে পাচ্ছ, এই পাশে অনেক মানুষজন, আর সাথে দোকানও। এই যে দেখো কত গাড়ি করে এসছে মানুষজন। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু একদম তিস্তা নদী, পুরোটা বালি হয়ে আছে। আর এইগুলো হচ্ছে মরা কাশফুল। শরৎকালে কিন্তু প্রচুর কাশফুল ছিল এই দিকটায়, আমরা এসেছিলাম ঘুরতে। তো এখন আর কি এরকম অবস্থা হয়ে আছে। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর প্রচুর গান বাজছিল, তো ভীষণই ভালো লাগলো এখানে এসে। এত সুন্দর করে বছরের শেষ দিনটা কাটালাম সবাই মিলে, তো ভীষণ ভীষণ ভালো লাগলো। আর এই যে দেখো, এই পাশে বর আছে, আর আরও আছে আমাদের মানুষজন, এখনও অনেকে আসেনি, আসবে আর কি। তো আর এই যে মেয়ে এখানে হাওয়া মিঠাই বলে এটাকে, তো এটা নিয়েছে। আর ওদিকে বক্স বাজছিল জন্য ও নাচছিল আর কি। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকের এই দিনটাতে আগের বছর আমরা কোথায় গিয়েছিলাম, কোন প্রিয় মানুষদের সাথে দেখা করতে গিয়েছিলাম, তোমরা যদি কেউ জেনে থাকো আর ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কালকের ভিডিওতে কিন্তু একটা ভাই আর কি, ও বলেই দিয়েছিল যে আমরা কোথায় গিয়েছিলাম এই দিনটাতে আগের বছর। আর গান বাজছিল, সেই কারণে আমার মেয়ে খাচ্ছে আর নাচছে। আর আমার ছেলে কিন্তু অনেক খুশি আর অনেক দুষ্টামি করেছে, এখানে এসে খুব ছুটোছুটি করেছে, খুব খেলা করেছে, ভীষণ এনজয় করেছে। কি রোদ্রের জন্য এরকম তাকানো যায় না। শীতকাল মানেই পিকনিক, এই বছরের প্রথম পিকনিক হচ্ছে এটা। আবার কোথায় কোথায় যাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় যাই। আর এখানে একটা বোন, ও গানের তালে তালে নাচছিল, ভীষণই ভালো লাগছিল। আর এখানে একটা দোকান এসছে, আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, এত ভালো লাগছিল এই দৃশ্যটা, দোকানের সামনে বেশ ভালো লাগছিল। তা আমি মেয়েকে বলছিলাম যে মা তুমিও নাচো, বেশ ভালো লাগে আর কি। কিন্তু দুঃখের বিষয় হলো সেই গানটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ জানোই তো কপিরাইট আসতে পারে, সেই কারণে আর কি। তো ভীষণই এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। আর এখনও অনেকে আসা বাকি আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব সবাই আসলে পরে। আমরা এখন এখানে এনজয় করছি আর সবার জন্য অপেক্ষা করছি। আর এই যে দাদাটাকে আমি আবার জিজ্ঞাসা করলাম যে দাদা কেমন বেচা কিনা হয়, বললো যে ভালো ভালো, খুব ভালো। তো এটাই আর কি। আর এই যে দেখো পিছনে আরেকজন দোকানি কাকু যাচ্ছে এই পাশ দিয়ে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো সব মিলিয়ে মিশিয়ে। আর এইখানে চলছে এই যে ফটোশ্যুট, তো ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই আমি।
এগুলো সব স্মৃতি হয়ে থাকবে, পরে দেখব, সেই জন্য আর কি একটুখানি ভিডিও করে নিচ্ছি। তো সবাই কিন্তু অনেক খুশি, তোমরা মুখের হাসি দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো। তো তারপরে এই যে চলে আসলাম আমরা একদম বাঁধের উপরে আর কি। তো এখান থেকে তোমাদের সাথে আমি নিচটা শেয়ার করব। আর এখানে সবথেকে প্রিয় আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে কুল গাছ। সবাই এখানে আসে আর দু একটা করে কুল ছিঁড়ে নিয়ে যায়। এখনও বাড়তি হয়নি আর কি, খাওয়ার মতো নয়, একদমই ছোট। তো সেই জন্য আর কি খেলবে বলে মেয়ে কয়েকটা নিচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আমি ভাবলাম যে যখন কুল পাকবে তখন এখানে এসে নিয়ে যাব। বর বলছে ততদিনে কুল থাকবেই না, সবাই নিয়ে নিয়ে চলে যাবে। তো অনেকগুলো কুল গাছ আছে। আর এই যে দেখো এই পাশে রাস্তা, তো রাস্তার মধ্যে অনেক গাড়ি, কারণ হচ্ছে অনেক পিকনিক পার্টি এসছে সেই জন্য। এই যে দেখো নিচে কত কত পিকনিক পার্টি, আর এই জায়গাটা উঁচু, তো এরকম দেখতে আর কি। আর ওই যে ওটা হচ্ছে তিস্তার বালি, ওটা গোটাটাই তিস্তা। তো এই জায়গাটাতে আমরা আর কি পিকনিকটা করলাম আজকে। তো এই যে দেখো আমাদের খাবার দাবার চলে এসছে। তো ওখানে ছিল টিফিন, আর এই যে দেখো ফ্রায়েড রাইস, সাথে হচ্ছে চাটনি, আর তার সাথে হচ্ছে এই যে মাংসের চিকেন আর কি। তো এই যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম, পরে আবার খাবার সময় একটুখানি শেয়ার করব। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এখন আমাদের টিফিন পর্ব চলবে, তারপরে সমস্ত কিছু হবে আর কি। তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে একদমই ভুলো না। আর সবাই মিলে অনেক অনেক এনজয় করলাম। এখন আপাতত সবাই এসে গেছে, আর দু একজন হয়তো এদিক সেদিক আছে, পরে সবাই চলে আসবে। তো যাই হোক, খুব ভালো লাগলো, সবাই মিলে খেয়ে নিলাম টিফিনটা। পরে আবার এনজয় করব, তারপরে আবার খাওয়া দাওয়ার পর্ব চলবে। পিকনিক মানেই নাচ গান, আনন্দ, খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে ভীষণ আনন্দের দিন আজকে আমাদের। তো আমি যেন কি ভাবছিলাম, আর বর বললো যে ভিডিও করছি একটু হাই করে দাও। তো আমরা এইমাত্র টিফিনটা খেয়ে নিলাম, তো সেই জন্য আর কি হাত মুখ ধুয়ে জল টল সমস্ত কিছু খেয়ে নিচ্ছি সবাই মিলে। তারপরে আরও অনেকক্ষণ এনজয় করব। ভিডিওর বেশিরভাগটাই তোমাদের সাথে আমি ভয়েস ওভারে শেয়ার করছি, কারণ হচ্ছে ওই যে বললাম গানের আওয়াজ আসছিল সেই কারণে আর কি। আর আমরা কিন্তু অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেগুলো আমি আপলোড করব, তোমরা সবাই দেখে নিও, আশা করি ভালোই লাগবে। আর এখন হচ্ছে আমরা এই যে খেতে বসেছি, আরও অনেকে আছে পরে খাবে। আর এখন আমরা বসলাম, কারণ বর হচ্ছে ডিউটি যাবে সেই কারণে আর কি দেরি হয়ে যাচ্ছে। আর ক্যামেরা ধরেছি কোন পাশে, উল্টো হয়ে গেছে ছবিগুলো। যাই হোক, কোনো ব্যাপার না, এভাবে একটুখানি কষ্ট করে দেখে নাও। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। আর রান্নাটা খুব ভালো হয়েছিল, এত সুন্দর রান্না, আমরা সবাই একদম খুব সুন্দর করে খেয়েছিলাম তৃপ্তি করে। তো তারপরে এই যে আমার মেয়ে পাশে খাচ্ছে, আর সবাই এখন আবার বসে নিল। তো আমরা ততক্ষণে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করি, ততক্ষণে সবার খাওয়া দাওয়া হয়ে যাক। তো এই যে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে আর বর একটুখানি হেল্প করছে। সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা ভালোই কাটলো। তো এই দিনটা তো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, আর আমার তো যখনই মন চাবে তখনই আমি সেই ভিডিওটা বের করে করে দেখব। তো এই যে দেখো সবাই মিলে এখানে এখন খাওয়া দাওয়াটা করে নিবে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ বোনটা নাচ করছে, ভীষণই এনজয় করছে, আমরাও তার সাথে সাথে এনজয় করছি। আর ভিডিও করছি দেখে একটু একটু লজ্জাও পাচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর এই যে দেখো এখানে যারা বাকি ছিল সবাই এখন খেতে বসেছে। তারপরে খাওয়া দাওয়ার পালা শেষ হয়ে গেলে আরও অনেক কিছু হবে, তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। তো ফ্রেন্ডস, আমরা এসেছি জিডিএ ট্রেনিং সেন্টার থেকে। আমি আর এক ম্যাম ওই ট্রেনিং সেন্টারে আর কি দায়িত্বে আছি, তো টিচিং করাচ্ছি। সেখান থেকে আমরা আমাদের কিছু আগ্রহী স্টুডেন্টকে নিয়ে এসেছি পিকনিকে। তো সবাই আসতে পারেনি, আমরা এসেছি এবং সপরিবারে এসেছি, সবাই মিলে খুব আনন্দ করছি। এখানে খাওয়া দাওয়া চলছে। এক স্টুডেন্ট তো দেখো খুব আনন্দ করছে, আর এক স্টুডেন্ট এখানে ছবি তুলছে, সবাই মিলে খুব মজা করছি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটি খুব ভালো লাগবে। তো আমরা এভাবেই এই বছরের দিনটাকে খুব এনজয় করলাম। আর এদিকে আমার ছেলের কাণ্ডটা একটু দেখো, ও একাই একাই একদম বালির মধ্যে দৌড়াদৌড়ি এদিক সেদিক ছুটোছুটি ভীষণ এনজয় করছে, আমাদের থেকে ও আরও বেশি এনজয় করছে। তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম, পুরো গা একদম বালি দিয়ে ভর্তি করে দিয়েছে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি একদম তিস্তা নদীর মাঝখানে। তো এখানে শরৎকালে প্রচুর কাশফুল ছিল, আর এখন এই যে কাশফুল নষ্ট হয়ে গেছে। যে দেখো এদিকে একদম শুধু বালি আর বালি। চারিদিকে এইখানে না বাঘের পায়ের ছাপ আছে, সত্যি করে দেখাবো। এই যে দেখো। তো এদিকে পিছনে শুধু বালি আর বালি, মানে এটা হচ্ছে পুরোটা একদম তিস্তা, এদিকটা জল নেই সেজন্য আর কি বালি হয়ে আছে। আর এই পাশে তো একদম কাশের বাগান, পুরো একদম কাশফুল এগুলো ছিল, তো এখন শুকিয়ে গেছে মরা কাশফুল। তো চলো সামনের দিকে যাই। এদিকে একটু ঘুরতে আসলাম, সবাই ঘুরতে আসে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু পরে আর কি বাড়ি যাব। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো ভিডিওটা।
ফাইনালি আমাদের পিকনিক পর্ব শেষ করে এখন আমরা রওনা দিলাম বাড়ি। তো এই যে দেখো আমরা বাড়ি যাচ্ছি, অনেকেই আছে ওরা পরে যাবে, আর বরের যেহেতু ডিউটি আছে সেই কারণে আমরা আর কি তাড়াতাড়ি করে রওনা দিলাম। তো আরও অনেকে আছে আমাদের সাথে যাচ্ছে। বছরের শেষ দিনটা আমরা এভাবেই কাটালাম। তোমরা কিভাবে শেষ দিনটাকে কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো মেয়ে একদম হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, আমাকে ধরে ধরে উঠছে, এই জায়গাটা একটু উঁচু তো সেই কারণে। তো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আরও নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আজকের মতো এখানেই।